নমস্কার বন্ধুরা, রত্নাস দুনাই আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের রেসিপি বেগুন ক্যাপসিকামের ভাজি রেসিপি। গরম গরম রুটির সাথে রাতের ডিনারে এই বেগুন ক্যাপসিকামের ভাজি দিয়ে রুটি খেতে দারুণ লাগে। কিভাবে বানাবেন আসুন আমরা রেসিপিটা দেখে নিই। বেগুন ক্যাপসিকামের ভাজি রেসিপির জন্য এখানে আমি মাঝারি সাইজের দুটো বেগুনকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। একটা গোটা ক্যাপসিকামকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি, ভেতরের দানাগুলো ফেলে দিয়েছি। আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজও এরকম স্লাইস করে কেটে নিয়েছি। কিছুটা ধনেপাতা নিয়েছি, একটা গোটা টমেটোকে স্লাইস করে কেটে নিয়েছি। আর কিছু মশলা নিয়েছি, লবণ নিয়েছি, নুডল মশলা হাফ চা চামচ, হলুদের গুঁড়ো হাফ চা চামচ, কিছুটা কারি পাতা নিয়েছি ফোড়নের জন্য। আর কারি পাতাটা আমি ভালো করে আগেই ধুয়ে নিয়েছি। কাঁচা পাকা লঙ্কা নিয়েছি কয়েকটা, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চা চামচের মতো নিয়েছি। এবার বন্ধুরা, রান্না করার জন্য কড়াইতে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসছে 1 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি। এরপর পেঁয়াজটা দিয়ে দিয়েছি, স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে প্রথমে একটু 1 মিনিট ভেজে নিতে হবে। 1 মিনিট ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে কারি পাতা আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে দিলে ভালো হয়। এখানে আমি কারি পাতাটা পরে দিয়েছি এই কারণে যে আগে দিলে প্রচণ্ড কারি পাতা ছিটকায়, ওই জন্য আমি একটু পরেই দিলাম, তাতে কোনো সমস্যা নেই। এবার এই পেঁয়াজের সাথে কারি পাতাটাকে 1 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এরপর বন্ধুরা, স্লাইস করে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিতে হবে। ক্যাপসিকামটা দিয়েও আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। একটু খুব সুন্দর ক্যাপসিকাম থেকে দেখবেন একটা যখন গন্ধ বেরিয়ে আসবে, সেই সময় স্লাইস করে কেটে রাখা বেগুনটা দিয়ে দিতে হবে। এরপর বন্ধুরা, এই বেগুন ক্যাপসিকাম খুব ভালো করে এবার কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার স্বাদ অনুসারে বন্ধুরা লবণ দিয়ে দেবেন। এখানে আমি 1 চা চামচের মতো লবণ দিয়েছি। লবণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে লবণটা বেগুন আর ক্যাপসিকামের মধ্যে মিশে যায়। সবজিটা যখন অনেকটা একটু নরম হয়ে আসবে, সেই সময় বাকি মশলাগুলো দিয়ে দেবেন। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর নুডল মশলা, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার ভালো মতো মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। এরপরে টমেটোটা দিয়ে দিতে হবে। স্লাইস করে কেটে রাখা টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে রান্না করে নেব। যখন অনেকটা নরম হয়ে আসবে, তখন মাঝারি আঁচে একটু ঢেকে রাখতে হবে। এই রান্নায় কিন্তু আমি জল ব্যবহার করব না। এটা ঢাকা চাপা দিয়ে মাঝে মাঝে এসে নাড়াচাড়া করে এই রান্নাটা করে যেতে হবে। বন্ধুরা, আমি 1 মিনিট অন্তর অন্তর ঢাকা খুলে নেড়ে চেড়ে গেছি। যখন সমস্ত সবজিটা এরকম নরম হয়ে আসবে, সেই সময় একটু ধনেপাতা দিয়ে দেবেন। আর আপনারা যদি একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে মিষ্টি দিতে পারেন, কিন্তু যেহেতু আমার হাজব্যান্ডের সুগারের প্রবলেম আছে, তাই জন্য আমি মিষ্টিটা স্কিপ করলাম। এইভাবে নেড়ে চেড়ে সমস্ত সবজিটা এবার রান্না করে নেবেন। আর মোটামুটি রান্নাটা হয়েও এসছে। এবার নামিয়ে গরম গরম আপনারা পরিবেশন করে দিতে পারেন। এটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। রাতের ডিনারে রুটির সাথে এরকম একটা ভাজি রেসিপি বানিয়ে আপনারা বাড়ির সকলকে পরিবেশন করে দেবেন। ছোট বড় সবাই এই রেসিপিটা খেতে পারবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। নমস্কার বন্ধুরা।